বাংলাদেশে বোতলজাত পানির ব্যবসা শুরু হয়েছে মূলত ১৯৯০-এর দশকে। তখন এই বোতলজাত পানি ব্যবহার করাকে আভিজাত্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে এই বোতলজাত পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। জি বন্ধুরা, গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে। একটা সময় আমরা বাঙালিরা চিন্তাই করতে পারতাম না যে পানি কিনে খেতে হবে, কিন্তু একটু একটু করে আমরা অভ্যস্ত হয়েই গিয়েছি যে পানি কিনে খেতে হয়। সেজন্য আমরা ভ্রমণে ঘুরতে যাওয়া অথবা এখানে সেখানে ঘরের বাইরে গেলে আমরা কিন্তু পানি কিনে খাই। আমরা যখন এই পানির বোতল কিনি তখন এই পানির বোতলের সিপিতে বা কর্কে কিন্তু বিভিন্ন রকমের রং বা কালার দেখতে পাই না? আপনারা যখন পানি কিনবেন খেয়াল করবেন যে পানির বোতলের যে কর্ক বা সিপি এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের রং বা কালার থাকে। এই পানির বোতলের সিপি বা কর্কের বিভিন্ন রং কিন্তু পানির বিভিন্ন গুণাবলী প্রকাশ করে থাকে। যেমন ধরেন, আপনি যদি এক বোতল পানি কিনেন এবং সেই পানির বোতলের যদি কর্ক বা সিপি সবুজ রঙের হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে এই বোতলের পানিতে স্বাদ যোগ করা হয়েছে। আবার বোতলের সিপির কালার যদি নীল হয়, তাহলে বুঝতে হবে যে এই বোতলের পানি হচ্ছে প্রাকৃতিক পানি। এবং বোতলের সিপির কালার যদি কালো থাকে, তাহলে বুঝতে হবে এই বোতলের পানিতে অ্যালকালাইন যোগ করা হয়েছে। অ্যালকালাইন হচ্ছে স্বাভাবিক পিএইচের চাইতে বেশি মাত্রার পিএইচ। স্বাভাবিক পিএইচ হচ্ছে ৭, আর অ্যালকালাইন যুক্ত পানির পিএইচ হচ্ছে ৮ অথবা ৯। যদি বোতলের সিপির কালার সাদা থাকে, তাহলে বুঝতে হবে এটা ফিল্টার করা পানি। এবং বোতলের সিপির কালার যদি লাল থাকে, তাহলে বুঝতে হবে যারা ক্রীড়ামোদী অথবা জুজুৎসুবিদ তারা সাধারণত এই লাল কর্কযুক্ত বোতলের পানি খেয়ে থাকে। কেননা এই যে পানির বোতল